অতিথি পড়েন মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। নির্বাচনের আগে 2 দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের 4 মাস পর আবারও ঢাকায় আসছেন লু। এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা, সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ। তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। আমরা কর্মকর্তার লেভেলে আমরা মিট করব মোস্টলি, সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে সেই বিষয়ে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে। মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে। দেশের 1 নম্বর গ্লুকোজ প্রাইম গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে, তো এইগুলা সবগুলাই আরও কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায়। একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার, তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি, সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। ডোনাল্ড লুর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।